2026 সালের 25শে এপ্রিল ওয়াশিংটনের হিলটন হোটেলে তখন চাঁদের হাট। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে উপস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। কিন্তু রাত 8:35 এক আকস্মিক ঘটনায় আনন্দঘন পরিবেশ মুহূর্তে আতঙ্কে রূপ নেয়। লগিতে হঠাৎ 5 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। 2600 আমন্ত্রিত অতিথি প্রাণ বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিস এজেন্টরা তৎক্ষণাৎ প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং তাকে মঞ্চ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সরিয়ে নেওয়ার সময় প্রেসিডেন্ট কিছুটা হোঁচট খেলেও তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন। কে এই বন্দুকবাজ? পুলিশ ক্যালিফোর্নিয়ার 31 বছর বয়সী কোল টমাস অ্যালেনকে গ্রেফতার করেছে। বিস্ময়করভাবে অ্যালেন কোনো সাধারণ অপরাধী নন। তিনি ক্যালটেকের মেধাবী ছাত্র, নাসা ফেলো এবং 2024 সালে C2 এডুকেশনের টিচার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছিলেন। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। এই সংঘর্ষে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট সরাসরি গুলিবিদ্ধ হন, তবে বুলেট প্রুফ ভেস্টের কারণে তার প্রাণ রক্ষা পায়। তদন্তকারীরা এই হামলাকে লোন উলফ বা একাকী আক্রমণ হিসেবে দেখছেন। ইরানের সাথে যুদ্ধ এবং দেশের আভ্যন্তরীণ অস্থিরতার মাঝেই এই ঘটনা মার্কিন নিরাপত্তা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ঘটনার কিছু পরেই ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, দ্য শো মাস্ট গো অন। তিনি নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন এবং 30 দিনের মধ্যেই এই ডিনার আবারও আয়োজনের প্রতিশ্রুতি দেন।